आई गौरी सीताराम प्रेमानंदे अगवारे हरि हरि बोलो निताई गौरी सीताराम प्रेमानंदे अगवारे हरि हरि बोलो निताई गौरी सीताराम प्रेमानंदे अगवारे हरि हरि बोलो। समवेत भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणिपात। आज माघ मासेर पूर्णिमा तिथि। प्रति मासेई एकटा करे पूर्णिमा थाके, तबे सब पूर्णिमा एत ख्याति पाय ना। कयेकटी पूर्णिमा खूब विशिष्ट एवं ख्याति सम्पन्न, जेमन आषाढ़ मासेर पूर्णिमा, बैशाख मासेर पूर्णिमा, बुद्ध पूर्णिमा, भगवान बुद्धेर अवतार ग्रहणेर दिन। आबार आमादेर श्रीनिवास आचार्य प्रभुर আমি ভাবতেছি আষাঢ়ী পূর্ণিমা। এই পূর্ণিমাটা গুরু পূর্ণিমা, ব্যাসদেবের জন্ম। ফাল্গুনী পূর্ণিমা আমার মহাপ্রভুর জন্ম। মাঘী পূর্ণিমা এমনি একটি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ মাঘী পূর্ণিমা? এই পূর্ণিমায় কলিযুগের শুরু। চারটি যুগ তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলো অগ্রহায়ণ মাসে অমাবস্যা তিথিতে শেষ হয়ে গেল। কুরুক্ষেত্র যুদ্ধ সমস্ত শেষ হয়ে গেল। প্রতিপদে রাজা হলেন যুধিষ্ঠির। অমাবস্যার পর প্রতিপদ, প্রতিপদে রাজপদে অভিষিক্ত হলেন মহারাজ যুধিষ্ঠির। দ্বাপর যুগে তখন শেষ। আবার পূর্ণিমাতে কলিযুগের শুরু। তাহলে দাপর যুগেরও রাজা আবার কলিযুগের রাজা কে বলেন দেখি? মহারাজ যুধিষ্ঠির। দাপরের শেষে রাজত্ব করেছেন শেষ কটা দিন, তখন দাপর যুগ চলছে। আবার কলিযুগে প্রথম রাজা হলেন মহারাজ যুধিষ্ঠির। তাই দুটো যুগের মাঝখানে মহারাজ যুধিষ্ঠির। আবার এই দিনটি কলিযুগের শুরু হয়েছিল মাঘী পূর্ণিমায়। সেই দিন থেকে মাঘী পূর্ণিমা বহু জায়গায় উৎসব হয়ে থাকে। এই মাঘী পূর্ণিমায় জন্মেছিলেন কে? মাঘী পূর্ণিমায় জন্মিলেন ঠাকুর নরোত্তম। ঠাকুর নরোত্তম বললে হবার কে ঠাকুর নরোত্তম? কিন্তু একটা গান বলি ঠাকুরের, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। এই গান সবাই মুখস্থ। এই গানটা কার? হরিনাম শেষকালে হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। নর্ত ঠাকুরের গান। তাই নর্ত ঠাকুর যে কত জনপ্রিয় দেখুন, তার গানটা ঘরে 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 হয়। আবার নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল কার গান? নর্ত ঠাকুরের গান। তাহলে দেখা যায় নর্তন ঠাকুর এত জনপ্রিয় হয়েছিলেন যে তার গানগুলো বাঙালি এখনো ঘরে ঘরে হয়ে থাকে। নর্তন ঠাকুর, এই নরোত্তম ঠাকুরের জন্ম আজকে দিনে মাঘী পূর্ণিমায় জন্ম। মহাপ্রভু এই নরোত্তম কে ছিলেন দেখুন। আমার মহাপ্রভু করুণার ঠাকুর কি জন্য এলেন? অনর্পিত চরিত চিরাত করুণয়া অবতীর্ণ করো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ং হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচীনন্দন। ব মানে তোমাদের। সংস্কৃতে যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহু বচনের দুটো রূপ হয়, যুষ্মা কম অথবা ব। যুষ্মা কম মানে তোমাদের, আবার ব মানে তোমাদের। রূপগোস্বামী পাদ জগৎকে আশীর্বাদ করছেন এই বলে, তোমাদের হৃদয়ে, ব মানে তোমাদের হৃদয়ে শচীনন্দন স্ফুরতু। শচীনন্দন তোমাদের সকলের হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত।
স্ফূর্তি প্রাপ্ত। তোমাদের বলতে কাদের বলেছে? সমস্ত জগৎ জীবকে আশীর্বাদ করছেন, তোমাদের সকল এর হৃদয়ে যেন গৌরাঙ্গ হরি সচিনন্দন যেন স্ফূর্তি প্রাপ্ত হয়। সেই গৌরাঙ্গ হরি অবতীর্ণ হয়েছিলেন কি জন্যে? করুণয়া অবতীর্ণ, পরম করুণা করে অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ নাও হতে পারতেন। যখনই গোলক থেকে ভূলোকে আসছেন ভগবান, তখনই জানতে হবে করুণার বাণ ডাকবে। তাই করুণয়া অবতীর্ণ, করুণা করতে বুঝতে পারতেন। রাজার ইচ্ছা হয়েছে প্রজারা কেমন আছে, সুখে আছে না দুঃখে আছে, তাদের কোনো অভাব অভিযোগ আছে কিনা, তার জন্য রাজা পায়ে হেঁটে হেঁটে সব গ্রাম নগর পরিদর্শন করছে। তাহলে এটা তো রাজা করুন না, নাও আসতে পারেন, কিন্তু নাও আসতে পারেন, তার সাঙ্গপাঙ্গ দিয়ে দুধকে চালাতে পারেন। কিন্তু রামচন্দ্র আমার এমন রাজা ছিলেন না, রামচন্দ্র নিজে হেঁটে রাত্রে বেড়াতে কি করতেন, চুপি চুপি যাতে কেউ জানতে না পারে এমন করে রাজপথ দিয়ে হাঁটতেন। কারোর কোনো অভিযোগ আছে কিনা, কারোর দরিদ্র খেতে পাচ্ছে কিনা, সেটা বলে রামরাজ্য ঘুরতে, এটা করুন না। তাই ভগবান তো গোলকে আছেন, ভুলোকে নামবার তার দরকার নাই, কিন্তু আসেন মাঝে মাঝে আমরা কেমন আছি দেখবার জন্য, আমাদের দুঃখ আছে কিনা, কষ্ট আছে কিনা, কি করে দুঃখ কষ্ট লাঘব করা যায়, তার জন্য একবার নেমে আসেন গোলকাধিপতি, নেমে আসেন একবার ভুলোকে নেমে আসেন। এটা তার করুণা, ইচ্ছা করে নাও আসতে পারেন। তাই করুণায়া অবতীর্ণ। কখন অবতীর্ণ হলেন? কলো, কলি শব্দের সপ্তমী এক বচনে কলো, মানে কলিকালে তিনি আবির্ভূত হলেন। কি জন্যে? সমর্পিত, সমর্পণ করবার জন্য। কি সমর্পণ করবেন? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। নিজে যে ভক্তি আস্বাদন করছেন, স মানে নিজে, নিজে যে ভক্তি, আর শ্রী মানে সম্পদ, ভক্তিকে সম্পদ বলেছেন। নিজে যে ভক্তি সম্পদ ভোগ করছেন সেটা কি করবেন? সমর্পিত, সেটা জগৎকে দান করবেন, সম্যক রূপে দান করবেন। সমর্পিত বললেন কেন? শুধু অর্পিত বলতে পারতেন, সমর্পিত বললেন কেন না? এবার কিন্তু দানটা সকলকে হবে, একবারে ব্রাহ্ম সমাজের উচ্চ স্তর থেকে একবারে সমাজের নিম্ন স্তর পর্যন্ত, ব্রাহ্মণ থেকে আরম্ভ করে চণ্ডাল পর্যন্ত, ধনী থেকে আরম্ভ করে দরিদ্র পর্যন্ত, ভাগ্যহীন থেকে ভাগ্যবান থেকে আরম্ভ করে ভাগ্যহীন পর্যন্ত, উত্তম থেকে আরম্ভ করে অধম পর্যন্ত কেউ বাদ যাবে না। তবেই তো দানটা সমর্পণ হবে। সম্যক অর্পণ কখনই হয়? সবাই পেলেন, এখানে মিষ্টি প্রসাদ করে কেউ পেলেন কেউ পেলেন না, তাহলে সম্যক দান হলো কি? সবাই বলে না, সবাই প্রসাদ, সবাই খুশি, সবাই প্রসাদ পেয়েছি। সবাই গৌরহরি করুণা পেয়েছে, সবাই ব্রাহ্মণ যেমন পেয়েছে, একটা চণ্ডালও পেয়েছে, একটা পুণ্যবান লোকও পেয়েছে, একটা পাপিষ্ঠ লোকও পেয়েছে, একটা ধনবান লোকও পেয়েছে, একটা দরিদ্রও পেয়েছে। তাহলে সমাজের সব স্তরের মানুষ গৌরহরি করুণা পেয়েছে। তার প্রমাণ দেখুন, মাঠে একটা লোক লাঙল চাষ দিচ্ছে, সে জাতিতে নিম্ন, তার গলা একটা মালা আছে, সেও হরে কৃষ্ণ বলছে। তাহলে সে যে মহাপ্রভুর দানটা পেয়েছে, আবার রাজ সিংহাসনে বসে হচ্ছে একটা লোক, সে মন্ত্রী, সেও গলায় মালা দিয়ে হরে কৃষ্ণ বলছে। তাহলে দেখুন একবারে কোথা থেকে কোথা, ব্রাহ্মণ উচ্চ কুলে রয়েছে, সে দেখুন তারও গলায় মালা, সেও হরিনাম করছে। তাহলে সমাজে দেখা যায় উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সবাই সবাইকে দান করবার জন্য এসেছিলেন। সমর্পিত উন্নত উজ্জ্বল রসা। কেমন ভক্তি বলে, এই ভক্তিটা কিন্তু অন্যান্য ভক্তি, আমরা কি কপিল ভক্তি দান করেছেন, কপিল ভক্তি দান করেছেন ভাগবতে দেখবেন তৃতীয় স্কন্ধে মাকে, কিন্তু তাহলে গৌরহরিও ভক্তি দান করেছে, এক হয়ে গেল। বলে দুটোর পার্থক্য আছে। কপিল যে ভক্তি দান করেছেন সেটার নাম বৈধি ভক্তি, অর্থাৎ শাস্ত্রের অনুশাসন মেনে যে ভক্তি তার নাম বৈধি ভক্তি। আর মহাপ্রভু যে ভক্তি দিলেন রাগানুগা ভক্তি, সে কিরকম বললেন?
উন্নত উজ্জ্বল রসাং, একটা বিশেষণ দিয়েছেন, স্বভক্তির একটা বিশেষণ, উন্নত উজ্জ্বল রসাং। উজ্জ্বল রস কাকে বলে? মধুর রসকে বলে উজ্জ্বল রস। এই মধুর রসে অধিকারী নেই কারা? ব্রজগোপীরা। ব্রজগোপীরা এই মধুর রসে কৃষ্ণকে ভালোবাসে। ব্রজগোপীরা, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা রাধা রানী। সে রসটা এত উঁচুতে যে ব্রহ্মাদি দুর্লভ, ব্রহ্মা শিব পর্যন্ত নাগাল পাচ্ছেন না। নারায়ণের জন্যে আপনি তুলে রেখে দিচ্ছেন ক্ষীর, নয়নি তুলে রেখে দিচ্ছেন, এত উঁচুতে যেরকম নাগাল দেওয়া হয়। এই যে রাধারানীর প্রেমটা এত উঁচুতে যে ব্রহ্মাদি দেবগণ নাগালই পাচ্ছেন না, এই প্রেমের সন্ধানই পাচ্ছেন না। আর আপনি একটা কলির জীব হয়ে পেয়ে গেলেন সেটা। কত বড় করুণা দেখুন! আপনি একটা কলির জীব হয়ে, যার আচার শৌচ কিছুই নাই, শাস্ত্র জ্ঞান তপস্যা জপ কিছুই নাই, আর ব্রহ্মার আছে, শিবের আছে, অন্যান্য ইন্দ্রের আছে, কিন্তু আমরা কিছুই নাই। কিন্তু কি আশ্চর্য দেখুন, ওরা নাগাল পেলেন না, কিন্তু কলিযুগের মানুষ আচার শৌচহীন, জপ তপহীন, তারা পেলেন। তাই কেমন তো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসা। উন্নত এবং উজ্জ্বল রস মানে ঝকঝক ঝকঝক করছে। উজ্জ্বল কাকে বলি? এখানে এতটুকু মালিন্য না, তার মানে কামনা বাসনা নাই, এমন ভালোবাসা, রাধারানীর ভালোবাসায় এতটুকু কামনা নাই, বাঞ্ছা নাই, বাসনা নাই। গোপী প্রেম এমন সুনির্মল যে প্রেমে এতটুকু মালিন্য স্পর্শ করে নাই। তাই উজ্জ্বল রস, উন্নত উজ্জ্বল রস, সেটা সেটা থাকে। দেখুন, দেবতাদের ভোগে যা জিনিস সে কি মানুষই পায়? ভগবান গৌর হরি আমার এমন করুণা, কোন কালে মানুষকে যে 70 যুগের মানুষ দাবি করতে পারত যে আমরা সব ধর্ম কর্ম মানি, শাস্ত্র জানি, তোমরা পাবে। 13 যুগের মানুষ দাবি করতে পারত, কিন্তু কলিযুগের মানুষ শাস্ত্র জ্ঞান নাই। কলিযুগের বামুন গায়ত্রী মন্ত্রটাই জানে না, কলিযুগের গলায় পড়িতেও নাই অনেক বামুন। তাই বামুন যে সমাজের শ্রেষ্ঠ বর্ণানাম শ্রেষ্ঠ যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণটাই গিয়েছে খারাপ হয়ে। তাহলে কলিকালে যে কতখানি অধঃপতন এখান থেকে স্পষ্ট করা যায়। কলিকালে অধঃপতনটা এখান থেকে করা যায়। তাহলে সেই কলিকাল দাবি করতে পারে যে আমরা কৃষ্ণ প্রেম পাবো, দাবি করতে পারে? রাধারানীর যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম আমার গৌর হরি নিয়ে এলেন জগতে দেবার দান করবার জন্যে। রাধারানী প্রেম ঠিক দেবেন কেমন করে? কিন্তু কৃষ্ণ বলে রাধারানীর ভাবটাকে নিয়ে এসেছেন তিনি, রাধা ভাব অঙ্গীকার করে। অনর্পিত চরি চিরাত করুণয়া অবতীর্ণ করো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং। বললেন রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করেছেন। রাধারানী ভাব নিতে গেলে রাধারানীর কান্তিটাকেও নিতে হবে। কালো কৃষ্ণ গৌরবর্ণ হয়ে গেলেন, হেমবর্ণ হয়ে গেলেন, রাধারানীর কান্তিটাকেও নিলেন। রাধারানীর ভাবটা যেমন নিয়েছেন, কান্তিটাও নিয়েছেন। রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে এবার এলেন ভক্ত সেজে। ভক্ত না হলে ভক্তি দান করা যায় না। পদ্মে মধু আছে, পদ্ম মধু দান করতে পারে? আমি পদ্মের কাছে একটা মাটি মধু দাও না, পদ্ম আমি পাবো না। তোমার কাছে মধু আছে বলে মধু আমার কাছে থাকলেও আমি দিতে পারি না। কে দেবে? যাও মৌমাছির চাকের কাছে যাও, ও একটা করে জমি নাও না। তাহলে গোবিন্দ চরণে মধু আছে, কিন্তু সে মধু পাবে কে? সে মধু পাবে রাধারানী। রাধারানী আবার সেই মধু কাকে দান করেছেন? আমার কৃষ্ণকে দান করেছেন মহাভাব স্বরূপিণী মহামধু। রাধারানী দান করেছেন কৃপা করে করুণাকে। দান না, দান করেন, চুরি করেছেন, চুরি করেছেন, দান নয়। দান করলে আপনি দেবেন হয়তো। আমরা বাড়িতে 5 কোটি টাকা মালিক, আমি গেলে দান পাই না, 5,000 টাকা নিয়ে যান, সবটা দেবেন? আমার মনে সব 5 কোটি টাকাই নেব। রাধারানী মহাভাব, গোবিন্দের ইচ্ছা ও একটা দূর হবে না, আমি দেবো তো, বিলি করবো তো, একটু তো হবে। তাহলে গোটা রাধারানী সব প্রেমটা হরণ করতে হয়, চুরি করতে হয়। গোবিন্দ চোর সেজে চুরি করে নিয়ে চলে এলেন। কালো কৃষ্ণ গৌর বর্ণ ধারণ করে
রাধারীর প্রেমের সম্পদ লুট করে আনলেন। রূপসে বলছেন রসস্তমঙ্গে কৃত্বা, এমন ঠাকুর চোর, ঠাকুর চুরি করতে করতে এমন হাতটা পাকিয়েছে না, রাধা রানী রসের ভান্ডারটা চুরি করে দিল একবারে। দান করবেন বলে, দান করতে হবে, আমাদের মতো লোককে দান করতে হবে, তো দান করবার যে রসের ভান্ডার চুরি করলেন। এটা কোনো কালিয়ে দানটা হয় না, এটা হচ্ছে অনর্পিত চরি। অনর্পিত মানে নর্পিত, কোনোদিন দেওয়া হয় না। অনর্পিত চরি চিরাত, সেই একবার যখন একবার গৌর হরি এসেছিলেন তখন হয়েছিল। তারপর থেকে আবার কত সত্য তেতা দাপর কলি সব কেটে গেছে কতবার। প্রতিকূলিত তো আসবেন না। ব্রহ্মার একদিনে কি হবো তার? ব্রহ্মার একটা দিন কেমন করে হয়? সত্য তেতা দাপর কলি করে এক চতুর্যুগ, 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার একদিন। এরকম করে যখন একবার কলিকালে এসেছিল তখন দান হয়েছিল। তারপরে কত সত্য তেতা দাপর ঘুরতে 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 আবার করি এসেছে। তাই চিরাত, অনর্পিত চরি চিরাত, যেটা একদিন দেওয়া হয়েছিল। অর্পিত চরি মানে যা পূর্বে দেওয়া হয়েছিল, অনর্পিত চরি মানে পূর্বে দেওয়া হয় না। দীর্ঘকাল পর আবার সেই প্রেম দান করবার এসেছিলেন। এলেন এক গৌরাঙ্গ হরি, নিতাই গৌর, দুই ভাই এক তনু সমান প্রকাশ। গৌর হরির কাজ এটা অসম্পূর্ণ হয়ে রইল। নিতাই চাঁদকে বললেন, যাও জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। আমি রইলাম মুনি ধর্ম গ্রহণ করি পুরী ধামে, তুমি যাও জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রতিটি জনে জনে, প্রতিটি জনে জনে, প্রতিটি নরে নরে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে চণ্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। কিছুই বিচার না, কার বিচার করো না, জাতির বিচার করবে না, তার গুণের বিচার করবে না, কোনো বিচার করবে না। বললেন নয়নে দেখিবে যারে, যাকে চোখে দেখবে তাকে কি দেবে? রাধা রানীর প্রেম দেবে আর হরিনাম দেবে। শুধু প্রেম দিলে হবে না, নাম না দিলে প্রেমটা ধরে রাখবে কে? নাম না দিলে প্রেমটা ধরে রাখবে কে? তাই কি দিলেন দেখুন, প্রেমের সুতো দিয়ে গেছে নাম ফুলের মালা ঝুলিয়ে দিলেন জীবের কণ্ঠে। নাম প্রেমের মালা গাঁথি পড়াইল সংসারে। গৌর হরি অপ্রকট হলেন, নিতাই চাঁদ অপ্রকট হলেন, অদ্বৈত প্রভু অপ্রকট হলেন, সব ফাঁকা। এইবার মানুষ করবে কি? বলেন ভয় নাই, আবার এসে আসবে আমরা। কে এলেন? আবার গৌরাঙ্গ হরির আবেশ অবতার এলেন শ্রীনিবাস আচার্য প্রভু। জাজিগ্রামে শ্রীনিবাস আচার্য প্রভু, যাকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়। আমার নিতাই আসেন নাই, নিতাই এলেন। নিত্যানন্দ ছিলা যে হে নরোত্তম হইলা, সেই নিত্যানন্দ প্রভু আবার নরোত্তম হয়ে এলেন। আর শ্যামানন্দ অদ্বৈত প্রভু হয়ে এলেন। রামচন্দ্র কবিরাজ গদাধর রামচন্দ্র কবিরাজ হলেন। রসিকানন্দ হলেন শিবাস প্রভু। আবার এই 5 জনই এলেন। আজ এই মাঘী পূর্ণিমায় এসেছেন নিতাইয়ের আবেশ অবতার নরোত্তম ঠাকুর। কোথায় জন্মেছেন দেখুন, তখন তো অখণ্ড বাংলা। রাজশাহী বলে একটা জেলা ছিল বাংলার, আজও আছে পদ্মা নদীর তীরে। সেই রাজশাহী জেলার খেতুরি বলে একটা গ্রাম, সেই খেতুরিতে এক জমিদার ছিলেন, তার নাম কৃষ্ণানন্দ দত্ত। তাকে রাজা বলতো, রাজা। তখনকার দিনে জমিদার ধনাঢ্য ব্যক্তিকে রাজা উপায় দান করতেন। রাজা রাজা কৃষ্ণানন্দ, অঢেল সম্পত্তি তার, একমাত্র সন্তান, এবং তার স্ত্রীর নাম ছিল নারায়ণী দেবী। তার সন্তান এই নরোত্তম ঠাকুর। জন্মালেন মাঘী পূর্ণিমার দিন, জন্মালেন নারায়ণী দেবীর কোল আলো করে জন্মালেন নরোত্তম ঠাকুর। জন্মগ্রহণ করেছেন, দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন। অন্নপ্রাশন হবে তো ধরা পড়লেন কখন, যে নিতাই চাঁদই আবার এসেছেন। তারপর অন্নপ্রাশনের দিন অন্ন দিচ্ছেন তো মুখে নিচ্ছেন না, মুখ ঘুরিয়ে নিচ্ছেন, অন্ন নিচ্ছেন না।
জ্যাঠামশাই বা কাকাকে বলেন কাকা দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন পুরুষোত্তম দত্ত। বাড়িতে কৃষ্ণ বিগ্রহ ছিল। বললেন, শোনো, সব সরিয়ে নাও, অন্ন সরিয়ে নাও, কৃষ্ণের প্রসাদ নিয়ে এসো। যেই কৃষ্ণের প্রসাদ দিয়েছেন না, পরমানন্দে খেয়ে ছেড়ে খুব আনন্দ মুখে ঠিকেছেন। বলেন, সেই থেকে বলেন কৃষ্ণের প্রসাদ ছাড়া কিছু দেবে না। ছেলেটি ধীরে ধীরে বড় হয়, টঙ্কানি 40 ভর্তি হয়। এত মেধাবী, অল্প দিনেই সব কাব্য, ব্যাকরণ, ন্যায়, অলঙ্কার, ছন্দ সব পড়াশোনা করে ফেললেন। আর ওই গ্রামেতে কৃষ্ণদাস বলে এক ব্রাহ্মণ ছিলেন। কৃষ্ণদাস খুব পণ্ডিত ব্যক্তি এবং গৌর ভক্ত। তার কাছে গিয়ে গীতা ভাগবত শুনতেন, চৈতন্য সব শুনতেন বসে বসে। চৈতন্য ভাগবতটা শুনতেন বসে বসে, চৈতন্য কথা শুনতেন বসে বসে। অনুরাগ দেখা দিল গৌর গীতা, একবার মনটা কিন্তু যাবেন কি করে। কিন্তু দেখুন সব নির্দিষ্ট হয়ে আছে। কিরকম, মহাপ্রভু যখন রামকেলি গেলেন না, রামকেলিতে কাকে, রূপ সনাতনকে কৃপা করতে, বৃন্দাবন যাওয়ার ছল করে বলেন। সনাতন বললেন, 1,00,000 কোটি লোক নিয়ে কেউ বৃন্দাবন যায় না। সনাতনের বাক্য শুনে ফিরে এলেন। কানায় নাটসাল একটা জায়গা আছে, সেখানে একটু দূরেই পদ্মাবতী নদী। ওই পদ্মাবতীকে নৃত্য করতে করতে পদ্মাবতীর দিকে লক্ষ্য করে নরোত্তম নরোত্তম বলছে। সবাই ভাবছে নরোত্তম কে? তখন তো নরোত্তম আবির্ভাবই হয় না, নরোত্তম জন্মই হয় না। নরোত্তম নরোত্তম বলছে। সবাই বুঝলেন যে নরোত্তম নামে কেউ আসবে। পরে হৃদয়ার গৌরহরি একদিন পদ্মাবতীর জল, যখন কুতুবপুর জায়গায় গেছে, পদ্মাবতীর জলে স্নান করতে আরম্ভ করলেন। স্নান করে পদ্মাবতীকে, নিতাই চাঁদকে বলছে, নিতাই চাঁদ, আমি যখন নীলাচলে গেলাম তখন তুমি কত কেঁদেছিলে। তোমার সেই ক্রন্দনের প্রেম আমি সব ধরে রেখে দিয়েছি। আজ আমি দিলাম, কাকে দিলাম? আজ আমি দিলাম পদ্মাবতী, ধরো এই প্রেম নাও। নদীকে বলছে, পদ্মাবতীর দিকে বলছে, নাও পদ্মাবতী এই প্রেম নাও। পদ্মাবতী আবির্ভূত হয়েছে, বলে এই প্রেম কাকে দেবে? তা বললে নরোত্তমকে, এর পারে তাকে প্রেম দেবে। কি করে চিনবো সে নরোত্তম? তা বললে, যে স্নান করলে তোমার জল উথলিয়ে উঠবে, জানবে সেই নরোত্তম। সেই প্রেম পদ্মাবতী দেখে জলে রেখে দিয়েছেন। সেই প্রেম গৌরহরি, নিতাই চাঁদের কান্না, সে রেখে দিয়েছেন জলেতে। পদ্মাবতী সেই প্রেম ধরে রেখেছেন। 12 বৎসর যখন বয়স, তখন দেখছে নিতাই চাঁদ স্বপ্ন দিচ্ছেন, যাও তুমি প্রেমতলিতে, ওই জায়গার নাম প্রেমতলি। ওই তীরেতে মহাপ্রভু নৃত্য করেছিলেন তো, প্রেম রেখেছিলেন, ওই জায়গাটার নাম প্রেমতলি। যাও পদ্মাবতী জলে স্নান করো, বা প্রেম লোকানো আছে ওখানে, মহাপ্রভু প্রেম দিয়ে গেছেন। সকালে উঠে ছুটতে এসে পদ্মাবতী জলে স্নান করেছে। যেই পদ্মাবতী জলে স্নান করেছে না, জল উতলে উঠেছে। তখনই ওই গৌরহরি রাখা প্রেম দান করলেন নর্তমকে। নর্তম সেই প্রেমে উন্মাদ, ও গায়ের রং পাল্টে গেল। ছেলের রং কালো রং, কৃষ্ণবর্ণের। কিন্তু যে ওই পদ্মাবতী যে স্নান করলেন না, তখন গায়ের রং হয়ে গৌরবর্ণ। মা খুঁজতে খুঁজতে এসেছে, কোথায় গেল আমার নরু, কোথায় গেল নরু, কোথায় গেল? খুঁজে পান না, খুঁজতে খুঁজে লোক পাঠিয়ে দেখছেন পদ্মাবতীর তীরে নৃত্য করছে ছেলে। নিয়ে গেলেন, এই আমার নরু নাকি? আমার নরু তো গায়ের রং তো কালো, এ কি করলো? মা বাড়ি ছুটে এসছেন। তখন বুঝলে আমার নরোত্তমে এমন রং হলো কেমন করে। মায়ের মনে খুব সন্দেহ দেখাল তখন থেকে, বাবার মনে সন্দেহ গেল। আর কেবল কৃষ্ণ কৃষ্ণ বলেন, কেবল বৃন্দাবন বলেন। মা বাবা কি করেন? সংসারকে, বা একমাত্র রাজার সন্তান, মা বাবা কি চান আমার ছেলে সন্ন্যাসী হোক, সংসার থেকে চলে যাক, সংসার ত্যাগী হোক, জগতে কোনো পিতা মাতা তাই চান? কি করে তাকে বেঁধে রাখা যায় তার চেষ্টা করতে আরম্ভ করলেন। সবাই ভালো, বায়ু রোগ হয়েছে, পাগল হয়েছে, কফি খাওয়া। এই পাগল চৈতন্যের পাগল, গৌরহরির পাগল, এই পাগলকে বেঁধে রাখা যায়? চৈতন্যের পাগল কে রাখিতে পারে? নর্তমের আমাদের রঘুনাথ দাস গোস্বামী মা বলেছিলেন না, পিতা বলেছিলেন, স্ত্রীকে বলছেন, তুমি বলছো ছেলেকে বেঁধে রাখবো, চৈতন্যের পাগল কে রাখিতে পারে? চৈতন্যের পাগলকে ধরে রাখতে পারে? এইরকম পাগল হয়েছেন নরোত্তম।
কতক্ষণে বৃন্দাবনে যাব। চারিদিকে বিবাহের চেষ্টা করলেন, বিবাহ সংসারে মন নাই, বিবাহ করবেন কি। ওই সময় একটা মুসলমান জায়গিরদার ছিল। জায়গিরদার মানে তখনকার দিনে যারা বাদশাদের কাছ থেকে 5,000 বিঘে জমি নিয়ে নিল। এইবার সব ভাগ দিয়ে কাউকে 500 বিঘে, কাউকে 200 বিঘে, সে তো একা কাজ করতে পারবে না। যার নিত তাকে জায়গিরদার বলতো। সেই জায়গিরদারের অধীনে ছিল এই খেতুরি রাজ্য, রাজা কৃষ্ণানন্দ। তা জায়গিরদার মানে জমিদারদের উপরে জায়গিরদার দেখতে চেয়েছে, তোমার একটা ছেলে হয়েছে, সুন্দর ছেলে হয়েছে, সেই ছেলেটিকে আগে দেখতে ইচ্ছা করি, পাঠাও। বলেন বাবা যা জায়গিরদার, আমি তার অধীনে কাজ করি, তো ছেলে ভাবলে ভালো সুযোগ হলো। তবে ছেলেকে তো একা যেতে দেবে না, ছেলের মন তো দেখছে বিকল হয়ে গেছে। সঙ্গে অনেক পাইক বটন দাস পাঠালেন, যাতে ছেলেকে যেতে পালাতে না পারে। অনেক পাইক সিপাহী সঙ্গে সঙ্গে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর হেঁটে যাওয়া, তো যাওয়ার পর এক জায়গায় খাওয়া দাওয়া করে পাইক সিপাহীগুলো সব ঘুমিয়ে গিয়েছে। ভাবলেন নর্তম, ভাবলেন এই সুযোগ। নর্তম আরম্ভ করলেন ছুট। আর তখন 16 বছর বয়স। নর্তমান ছুটতে আরম্ভ করলেন। ছুটতে ছুটতে কোথায় বৃন্দাবন যান, ছুটিয়ে চলেছেন। চলতে চলতে আর চলতে পারছেন না, এক জায়গায় শুয়ে পড়েছেন। এমন সময় গৌরহরি এসেছেন। গৌরহরি এসে 1 ভাঁড় দুধ নিয়ে, ব্রাহ্মণের বেশ ধরে গৌরহরি এসেছেন। তখন গৌরহরি তো অপ্রকট নাই, তো ব্রাহ্মণের বেশ ধরে এসেছেন। দুধ তো খেলেন না, পড়ে আছেন সেইখানে। কিছুক্ষণ পর রূপ সনাতন এসেছেন ব্রাহ্মণের বেশ ধরে, এসে বলছেন খাও নরোত্তম, মহাপ্রভু দেওয়ার খাও, তুমি আমার শক্তি পাবে, চলতে পারবে। উঠেছেন, কেউ নাই, দুধের ভাঁড়টা আছে, সেই দুধটা খেয়ে আর শক্তি পেলেন। ছুটতে ছুটতে আরম্ভ করলেন। কোথায় এলেন? একবারে মথুরার বিশ্রাম ঘাট। মথুরা একটা ঘাটের নাম বিশ্রাম ঘাট। কেন নাম হয়েছে বলুন দেখি? কংস ধ্বংস করে, কৃষ্ণ কংসকে বিনাশ করে ওই ঘাটে এসে বিশ্রাম করেছেন বলে ঘাটটার নাম বিশ্রাম ঘাট বা বিশ্রান্তি ঘাট। ওইখানে এসে উঠলেন। এদিকে শ্রীজীব গোস্বামী পাদ খবর পেয়েছেন। সব দেখুন অন্তর, কারণ মাথা দেখুন অন্তর সব জানা। কে যেন আসছে গৌড় দেশ থেকে, লোক পাঠালেন। কাকে পাঠালেন? ওই গোবর্ধনের গুহায় থাকতো রাঘব পণ্ডিত বলে এক লোক, তার নাম রাঘব গোসাই। এই রাঘব পণ্ডিত নয় কিন্তু, পানিহাটি রাঘব পণ্ডিত নয় কিন্তু, রাঘব গোসাই। ইনি আবার 1 চক্রে এসেছিলেন, 1 চক্রের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই রাঘব গোসাইকে ভারতের সমস্ত ব্রজমণ্ডল পরিক্রমা করাও। সমস্ত ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে দেখছি এক জায়গায় ঝুপড়ি বেঁধে লোকনাথ গোস্বামী রয়েছেন। কে বলুন দিকে? লোকনাথ গোস্বামী মহাপ্রভুর সম্পর্কে মামাতো ভাই হন। লোকনাথ গোস্বামী, লোকনাথ আর ভূগর্ভ, এরা মহাপ্রভুর পূর্বেও চলে গেছেন বৃন্দাবন। মহাপ্রভু আগে, মহাপ্রভু আমার রূপ সনাতনের পূর্বেই চলে গেছেন। তখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন নাই। ভূগর্ভ গোসাই আর লোকনাথ গোস্বামী। এই লোকনাথ এই ব্রহ্মচারী নয় কিন্তু, অনেকেই ভুল করেন এটা। লোকনাথ ব্রহ্মচারী 150 বছর, ওটা 500 বছরের। লোকনাথ গোস্বামী প্রভু বৈষ্ণব। এই লোকনাথ শৈব লোকনাথ নয়। সেখানে আছে লোকনাথ একটা ঝুড়ি বেঁধে, যেখানে রাধাই রাজা হয়েছিল রুমরাও গ্রাম, সেখানে একটা রাধা বিনোদ বিগ্রহ পেয়েছেন। ঝুপড়ির মধ্যে থাকেন আর গলা হরিনামে মালার মধ্যে রাধা বিনোদকে রাখেন আর ঘুরে ঘুরে বেড়ান। কোথায় কোথায় আমার প্রভু লীলাস্থলী সব খুঁজে বার করছে। নর্তক খুঁজতে খুঁজতে নিজে গুরু দেখুন কেমন পাওয়া যায়। নির্দিষ্ট গুরু হয়ে আছে, তো গুরু সব বাঁধা, কার কোথায় গুরু একবারে নির্দিষ্ট আছে। লক্ষ্য করলেন ভজনশীল একদিন লোক ঝুপড়ি থেকে বার হন না, বার হয়েছেন, নর্তক নজর পড়ে গেল। কাছেই থাকেন, দেখছেন এমন ভজনশীল, 1 বার 8 বার বার হন, খুব কম, দেখাই যায় না। তখন ভাবলেন এই তো আমার গুরু, দীক্ষা নিতে হবে। কিন্তু শুনলেন লোকনাথের প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা? যে আমি কাউকে দীক্ষা দান করব না, এটাই লোকনাথের প্রতিজ্ঞা।
শ্রীজি বললে তুমি তো দীক্ষা নেবো ঠিক করেছো, কিন্তু লোকনাথ তো প্রতিজ্ঞা কাউকে দীক্ষা দান করবে না, আর আমি লোকনাথ ছাড়া কারো কাছে দীক্ষা গ্রহণ করব না। কি করে সেবা করে গুরু অনুমতি দিতে হবে? গুরু হৃদয়কে গলানো যায় কেমন করে? খুব ব্রাহ্ম মুহূর্তে উঠে শৌচে যেতেন একটি জায়গায়, দেখে রাখলেন কোন জায়গাটি। একদিন সেই জায়গাটি কি করতেন, নিজে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এক ভাঁড় জল একটু মাটি রেখে দিতেন। ভাবছেন এখানে তো মেথর আসে না, তাহলে কে পরিষ্কার নিষ্কাশটা কে করে? একদিন একটু সকাল একটু বেশি আগে উঠেছেন, উঠে দাঁড়িয়ে দেখছেন ঝাঁটাটা বুকে নিয়ে কাঁদছে নরোত্তম। গুরুদেব তোমার কৃপা পাবো না, তোমার কৃপা পাবো না, লোকনাথ লোকের জীবন পাবো না, কৃপা পাবো না, আমি তোমার কৃপা না পেলে আমি অদীক্ষিত হয়েই থাকবো, দীক্ষা নমনা কারোর কাছে। কাঞ্চের নয়ন জলে, কে তুমি? আমি নরোত্তম, আমি তোমার শিষ্য। না, আমার কেউ শিষ্য নয়, আমি তোমার শিষ্য, মনে মনে তোমার গুরু বলে ভেবেছি তো দীক্ষা দিতে হবে না, আমি কাউকে দীক্ষা দিই না। বললেন তুই যে দীক্ষা না দাও আমি অদীক্ষিতই থাকবো। গুরুর প্রতিজ্ঞা শিষ্যের প্রতিজ্ঞা, গুরুর প্রতিজ্ঞা চলে গেল। এমন শিষ্য শৌচটাকে পরিষ্কার করে ঝাঁটাটি বুকে নিয়ে কাঁদছে, এসো আমি প্রতিজ্ঞা ভঙ্গ করলাম, তোমাকে দীক্ষা দেবো। শ্রাবণ মাসের পূর্ণিমায় দীক্ষা দান করলেন। গুরুর কাছে থেকে যান, গুরুর কাছে গুরুর সেবা করেন, এমন গুরুর সেবা। গুরুদেব দিলেন রাগমার্গীর ভজন দান করেন, গুরুদেব রাগমার্গীর ভজন, বৃন্দাবনের ভজন তো রাগমার্গীর ভজন, সেই রাগমার্গীর ভজন দিলেন কেমন করে, গোপী আনুগত্যে সেবা করতে হবে। সেবা দিয়েছেন তো নির্জন বনে ভজন করছেন। একদিন রাধারীর দেখা, ভজন করতে করতে সিদ্ধ দিয়ে ভজন করছেন তো রাধারী দেখা, রাধারী বলছেন দেখ এই কুঞ্জেতে আমার প্রাণনাথ আসেন, দুপুর বেলাতে তাকে দুধ ফুটিয়ে খাওয়ায় আমার সখী চম্পকলতা, আজ থেকে এই কাজটা তোর থাকলো, তোর নাম হলো চম্পক মঞ্জরি, নাম হলো চম্পক মঞ্জরি। কার নাম? নরত ঠাকুরের নাম চম্পক মঞ্জরি। তুই প্রতিদিন কি দুপুর বেলাতে এখানে দুধ ফুটিয়ে আমার প্রাণনাথকে খাওয়াবি। এই গুরুদেবকে এসে বললেন, গুরুদেব বললেন মাথায় হাত দিয়ে বলছেন দেখ তুই তোর জীবন ধন্য, স্বয়ং রাধাই তোকে দেখা দিয়েছেন, এবার দুধ ফুটিয়ে খাওয়াচ্ছেন, দুধ ফুটিয়ে দুধটা উথলিয়ে গিয়েছে, তাড়াতাড়ি নামাতে গেছেন, মনে মনে কিন্তু বাইরে দুধ ফোটাচ্ছেন না, মনে মানুষ ভজন, রাগমার্গের ভজনটা মানুষে ভজন হচ্ছে। হাতটা বুড়ো আঙুলটা পুড়ে গেছে, বুড়ো আঙুল একটা ন্যাগড়া দিয়ে বেঁধেছেন। গুরু জিজ্ঞেস করছে হ্যাঁ রে তোর হাতটা করে ফসকা পড়ে গেছে, ঘা হয়ে গেছে কেন রে? বললে আমার রাধারানী বলেছিলেন যে দুগ্ধ আবর্তন করতে, দুগ্ধ আবর্তন করে দুধ উতলিয়ে পড়ছিল, গরম দুধ নামা থেকে হাত ফসকা পড়ে গেছে। জড়িয়ে ধরেছেন গুরুদেব পরম আদরে রয়েছেন, কোথায় মানুষের দুধ ফোটাচ্ছে আর বাইরে হাতটা পুড়ে গেছে। কেমন দেখুন কেমন ভজন, এই ভজন মিথ্যা নয় কিন্তু সত্য ভজন, একবারে দেখেছেন জগৎ। আবার গুরুদেব সেবা করছেন তো, গুরুদেব তো সিদ্ধদেব সেবা করছেন, লোকনাথ গোস্বামী রাধা বিনোদকে মালা পড়াবে, তা মালাটা পড়াতে পারছেন না, বারবার পড়াতে পারছেন না। শিষ্য লক্ষ্য করছে মালাটা পড়াতে পারছেন না কেন, বলছে প্রভু চূড়াটা নামিয়ে দেন, মাথার মুকুটটা চূড়াটা নামিয়ে দেন, মালাটা ঠিক যাচ্ছে, বারবার চূড়া ঠিক যাচ্ছে। নিজে মালাটা মনে মনে চূড়াটা নামিয়ে দিয়েছেন, গলায় মাঠ পড়ে। তুই কি জানলি? বলে আমি দেখছি প্রভু তুই যতবার মালাটা নিয়ে যাচ্ছে না আর ততবার মালাটা আটকে যাচ্ছে চূড়াতে, দেখেছেন? যেমন গুরু তেমনি শিষ্য। এরপর বৃন্দাবনে কিছু থাকলেন, তারপর গুরুদেব আদেশ করলেন যাও এইবার আর দেশে গিয়ে মহাপ্রভুর নাম এবং প্রেম প্রচার করবে, সেখানে গিয়ে আর কোনো বিবাহ করবে না, ব্রহ্মচর্য অবলম্বন করবে। সেই গুরু বাক্য সুধার্য করে কখন এলেন, শ্রীজীব গোস্বামী পাঠালেন যাও গৌড় দেশে গোস্বামী গ্রন্থের প্রচার নাই, রূপ সনাতন কত গ্রন্থ লিখেছে কবিরাজ গোস্বামী চৈতন্য, এগুলো সব প্রচার নাই, যাও এগুলো সব প্রচার করো গিয়ে। কাকে কাকে ভাগ দিলেন?
শ্রীনিবাস আচার্য প্রভু, শ্যামানন্দ আর নরোত্তম। শ্রীনিবাস আচার্য, নরোত্তম, শ্যামানন্দ এই তিনজনকে ভার দিলেন যে তোমরা এই গোস্বামী গ্রন্থ বৃন্দাবন থেকে নিয়ে রাঢ় ভূমে প্রচার করবে, গৌড় ভূমে প্রচার করবে। সব ব্যবস্থা করে পেটিকায় বেঁধে গাড়ি করে চাপিয়ে দিলেন। তিনজন আসছেন। আস্তে আস্তে বন বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে বাঁকুড়ার, সেখানকার রাজাকে জানেন তো? এক দস্যু রাজা, তার নাম বীরহাম্বীর। বীরহাম্বীরের লোক সব ঘুরে বেড়াতো। রাজা রাতে বেলা ডাকাতি করত। লোকেরা বলছে কি দিয়ে যাচ্ছ? বলছে রত্ন। বাহ, ভারী হল, তাহলে এত চারটে বাসকে এত রত্ন ভরা চলো নিয়ে চলো। নিয়ে গিয়ে তিনজনকে বেঁধে নিয়ে পালিয়ে গেছে। শ্রীনিবাস আচার্য বললেন, সকালে উঠে শ্রীনিবাস বললেন নর্তক, বলে নর্তম তুমি চলে যাও, শ্যামানন্দ তুমি চলে যাও। শ্যামানন্দ কোথাকার? উড়িষ্যার। তুমি চলে যাও, আমি যতক্ষণ গ্রন্থ উদ্ধার না হবে ততক্ষণ আমি যাব না। সন্ধান করছে, ঘুরতে ঘুরতে, আহা মহাপ্রভু আদেশ পালন করতে পারলাম না, শ্রীজীব গোস্বামী আদেশ পালন করতে পারলাম না, মহাপ্রভু প্রেম ধর্ম প্রচার হলো না পৃথিবীতে। মনে মনে ভাবতে ভাবতে আসছে। দেখলেন কৃষ্ণপল্লব বলে এক রাজ পণ্ডিত, তিনি বলে রাজবাড়িতে রোজ পাঠ হয়, যাবে? পরিচয় হলো। বলে হ্যাঁ। দেখছেন রাজা বসে আছেন, বীরহাম্বীর একটা উচ্চ সিংহাসনে বসে আছেন। বহু লোক, রাজবাড়ি মন্দিরে পাঠ হচ্ছে। পাঠ হচ্ছেন ভ্রমর গীতা। এই যেখানে যে ভ্রমর গীতা শোনাচ্ছে আমাদের, সেই ভ্রমর গীতা পাঠ হচ্ছে। কিন্তু ভ্রমর গীতা পাঠ হচ্ছে বটে, কিন্তু তার ব্যাখ্যা, জ্ঞান মার্গের ব্যাখ্যা শুনে কেউ তৃপ্তি পাচ্ছেন না। তখন হাত জোর করে বললেন, রাজামশাই যদি আমাকে অনুমোদন দান করেন তাহলে আমি একটু ভ্রমর গীতা পাঠ করি। বেশ, তুমি করো। সোহেলা যেমন সোহেলা কণ্ঠ, তেমনি পাণ্ডিত্য, তেমনি ব্যাখ্যা করে রাধারানী বিরহ দশা করে বর্ণনা করছেন না, একেবারে বীরহাম্বীর যে ডাকাত, পাষাণ হৃদয়, টস 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 করে চোখ দিয়ে জল পড়ছে। আর উচ্চ শিক্ষার অবস্থা তো না, নেমে এলেন, নিচে নেমে এসে একবারে শ্রীনিবাস আচার্য চরণে পড়লেন। চরণে পড়ে বললেন, চিরকালের জন্য বিকৃত হয়ে রইলাম। দীক্ষা দান করলেন। সব গ্রন্থ উদ্ধার হলো। গ্রন্থ উদ্ধার করে ফিরে এলেন। নর্তম চলে এসেছেন। তখন খেতুড়িতে সংবাদ পেলেন গ্রন্থ উদ্ধার হয়েছে, খুব আনন্দ হলো। এরপর নরোত্তম করতেন কি, ওই প্রেমতলিতে কাছে ভজন টুলি বেজে ভজন করতেন। ওইখানে কি করলেন, সে শ্রীনিবাস আচার্য প্রভু তার অভিভাবকত্বে এক বিশাল বৈষ্ণব সম্মেলন হলো ফাল্গুনী পূর্ণিমার দিন। আমি সব সঙ্গে সঙ্গে বলে যাচ্ছি, সময় নেয় তো একটা বাদি আমাকে উঠতে হবে, সাথে টিপানো বেজে গেছে। তা বিরাট একটা খেতুড়ি বৈষ্ণব সম্মেলন, ইতিহাসে, বাংলা সাহিত্য ইতিহাস বিখ্যাত যে খেতুড়ি বৈষ্ণব সম্মেলন। সম্ভবত 1582 খ্রিস্টাব্দ, মানে 16 শতাব্দীর শেষার্ধে সেই বৈষ্ণব সম্মেলনটা হয়েছে। এই রাঢ় দেশে যত বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব সেখানে উপস্থিত হয়েছে। সেখানে 6টা বিগ্রহে প্রতিষ্ঠা হবে। তার মধ্যে একটা গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ। দেখুন, গৌর বিষ্ণুপ্রিয়ার বিগ্রহ প্রথম প্রতিষ্ঠা হল গৌর বিষ্ণুপ্রিয়া। কোথায় ছিল? বিপ্রদাস বলে এক ব্রাহ্মণের ধানের গোলায়। সেখানে ছিল ধানের গোয়াটা ভর্তি, সাপে ভর্তি, সেখানে কেউ যায় না। রাত্রে স্বপ্নাদেশ হয়েছে, তোমাকে মূর্তি তৈরি করতে হবে না। গৌরী বলছেন, আমার এবং প্রিয়াজির মূর্তি আছে বিপ্রদাসের কাঠ ওই ধানের গোলাতে। গেলেন, সর্বনাশ, ধানের গোলা ছুবে না, বহু সাপ, বড় বড় চৈত্র সাপ আছে। আমাদের নরোত্তম কি করলেন, সাপের ভয় নাই, মহাপ্রভু আদেশ হয়েছে, ধানের গোলা খুঁড়ে বলছেন সাপ, বড় বড় সাপ বেরিয়ে আসছে। সেখান থেকে গৌর বিষ্ণুপ্রিয়াকে উদ্ধার করলেন। তারপরে আরো 5টা মূর্তি বিগ্রহ স্থাপন করলেন। কে গেলেন? আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু আর জাহ্নবা দেবী। জাহ্নবা দেবী নেতৃত্বে বিরাট সভা। সেই সভায় নেতৃত্ব দান করছেন নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবী। দেখুন, একবার আজ থেকে 500 বছর আগে নারী একজন সভানেত্রী, এই নারী জাতিকে সম্মান দান করেছেন একমাত্র বৈষ্ণবেরা, এত উচ্চ পদমর্যাদায় দান করেছেন। নারী জাতি শিক্ষা দীক্ষা সব এই বৈষ্ণবরা দিয়ে। দেখুন বৈষ্ণবরা যে না, নারী জাতি পৃথিবীর অর্ধেক, তাদেরকে যদি এখান থেকে
ধর্মকর্ম থেকে দূরে সরে রাখা হয়, তাহলে ধর্ম কি সার্বজনীন হবে না? কি ধর্ম সব সার্বজনীন করতে হয়, তাহলে মায়েদের নিতে হবে, এনিরা হবে না, মায়েদের চাই। তাই নিত্যানন্দ প্রভু সভানেত্রী হয়ে আমাদের শ্রীবাসার্য প্রভু অভিভাবকত্বে নেতৃপদে সেই সভা পরিচালনা করলেন। বিশাল উৎসব, মহাপ্রভুর যে আবির্ভাব, ফাল্গুনী পূর্ণিমায় বিরাট উৎসব হলো। সেই উৎসব হওয়ার পর উৎসব সেখানে একটা নূতন সুর হলো, গড়ানহাটি বলে নূতন সুর, আমাদের নর্তন ঠাকুরের সুর, গড়ানহাটি সুর, নূতন গানের সুর আবিষ্কার করলেন। এরপর চলে এলেন কোথায়? কিছুদিন থাকার পর নিজ শিষ্য নাম গঙ্গানারায়ণ চক্রবর্তী, তিনি থাকতেন গাম্ভীরা থাকতেন জিয়াগঞ্জ। এই গাম্ভীরাতে সেখানে শিষ্য গৃহে এলেন এবং ঠিক করলেন, যখন আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু চলে গিয়েছেন এবং আমাদের রামচন্দ্র কবিরাজ বৃন্দাবনে চলে গেছেন, তখন বিরহ দশার উৎপত্তি হলো। তখন আর থাকতে চাইলেন না, তখন গঙ্গার তীরে গিয়ে বললেন, নিজ শিষ্যজনকে জানালেন যে আমি এবার অপ্রকট হব, এবার আমার প্রভু চলে গেছেন, আমি আর থাকবো না। তখন রামকৃষ্ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্য আর গঙ্গানারায়ণ চক্রবর্তী দেহ ঘোষধারণ করলেন। গঙ্গার জলের সঙ্গে নর্তক দেহ বিলীন হয়ে গেল। এই নর্তম ঠাকুর তার শ্রেষ্ঠ দান প্রেম ভক্তি চন্দ্রিকা, সবাই পড়বেন প্রেম ভক্তি চন্দ্রিকা, খুব সহজ সরল গ্রন্থ। কেমন করে প্রেম ভক্তির পথে চলতে হয়, গোবিন্দ ভজন করতে হয় দেখানো, কেমন সুন্দর করে বৈদিক ভক্তিকে আরম্ভ করে ধীরে ধীরে কেমন করে রাগ মার্গের ভজন, যে ভজনটি আমার মহাপ্রভু দিয়ে গেছেন এবং রূপ গোস্বামী বা জগতে তাকে রূপ দান করেছেন। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিত যেন ভূতলে সোয়ং রূপ কদামজ্জং দদাতি স্বপদান্তিকম। তাই দেখবেন ওটা প্রেম ভক্তি প্রথমেই লেখা আছে যে শ্রী চৈতন্য মনোভীষ্টং, শ্রী চৈতন্যের মনের অভিলাষ অর্থাৎ রাগমার্গের ভজন, সেটা স্থাপন করে গেছে রূপ গোস্বামী পাদ। সেই রূপ গোস্বামী পাদ আমাকে কৃপা করে তার চরণ তলের স্থান দিন। এমনি করে প্রেম ভক্তি চন্দ্রিকাতে কত সুন্দর করে ভজনের পথ নির্দেশ দান করে গেছেন। প্রেম নামই যে প্রেম ভক্তি চন্দ্রিকা। প্রেম ভক্তির পথে যেতে গেলে সব আধার ঘুচিয়ে দেবে। চাঁদের যেমন আলো যেমন সব আধার ঘুচিয়ে দেয়, তেমনি সব আধার ঘুচিয়ে দিয়ে কেমন করে রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করি ব্রজনী কুঞ্জে দাসী হব, সখী হব, এটি জানিয়ে দেয়। জয় নিতাই, জয় নিতাই। আজ অনেক রাত সব কথা বলতে পারলাম। Shine.